নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহর সিদ্ধান্তে ভারতীয় পণ্যে কড়া শুল্কের চাপ, ক্ষোভে ফুঁসছে সীমান্ত। পাশাপাশি ভারতের পক্ষ থেকেও কড়া পদক্ষেপ। নমস্কার বন্ধুরা, দেশ কথা চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসছি আমি আজকের বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে। গত 2 সপ্তাহ পূর্বে একটি খবর সামনে এসেছে যে নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহের নতুন সরকার এক সিদ্ধান্ত নিয়েছে যে ভারত থেকে 100 নেপালি রুপি, যা প্রায় ভারতীয় মূল্যে 63 টাকার সমান, এই মূল্যের বেশি পণ্য আনলেই বাধ্যতামূলকভাবে নাকি শুল্ক দিতে হবে। এই শুল্কের হার 5% থেকে 80% পর্যন্তও হতে পারে। এই সিদ্ধান্তের বিরোধিতা করে সে দেশের বাসিন্দাদের একটা অংশ জানাচ্ছে এতে তাদের ক্রয় ক্ষমতা কমবে, বেশি দামে জিনিস কিনতে হবে। ইতিমধ্যে এমন ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে নিরাপত্তা ও কাস্টমস কর্মীদের সঙ্গে ভারত থেকে পণ্য নিয়ে যাওয়ার সময় তর্ক বিতর্কে জড়িয়ে পড়ছে নেপালের মানুষ ভারতে এসে প্রয়োজনীয় জিনিস যেমন মুদিখানা, ইলেকট্রনিক সরঞ্জাম, সবজি ইত্যাদি কিনে নিয়ে যায় দশকের পর দশক ধরে। এভাবেই চলে আসছে। কিন্তু বালেন শাহ ক্ষমতায় আসার পর থেকে বিপাকে নেপালের মানুষ, বিশেষ করে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা, কারণ তাদের ভারতের উপরই নির্ভর করে থাকতে হয় বাজারের জন্য। অথচ বালেন শাহ সরকার নিয়ম করেছে এবার ভারত থেকে কোনো জিনিস নিয়ে গেলেই সরকারকে শুল্ক দিতে হবে। বালেন শাহের এই সিদ্ধান্তের বিরুদ্ধে পথে নেমেছেন সাধারণ মানুষ। এদিকে এর প্রতিক্রিয়া স্বরূপ ভারতের তরফেও পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতের পক্ষ থেকেও সিদ্ধান্ত নেওয়া হয় যে যেসব যানবাহন যেগুলো কিনা নেপাল থেকে এসে এখানে পেট্রোল ও ডিজেল ভরতো, সেগুলোতে আর পেট্রোল বা ডিজেল দেওয়া হবে না। এমনকি আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে ক্রস বর্ডার অ্যাক্টিভিটিতে যা মুভমেন্ট ঘটবে, সে কোনো মানুষের হোক বা কোনো যানবাহনের, তা ক্যামেরা বেস ট্র্যাকিংয়ের মাধ্যমে মনিটর করা হবে। এখন প্রশ্ন হলো, নেপাল থেকে যানবাহন এখানেই বা কেনই বা ফুয়েলিং করতে আসতো, আর কেনই বা ভারত সরকারের পক্ষ থেকে তাদের আর কোনো ফুয়েল না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে? এখন বন্ধুরা, ইরান আমেরিকা যুদ্ধকে কেন্দ্র করে আমরা জানি যে ক্রুড অয়েলের দাম সমগ্র বিশ্ব বাজারেই চড়া। নেপালেও তার অন্যথা নয়। নেপালে এখন পেট্রোলের দাম প্রতি লিটারে 219 নেপালি রুপি, যা কিনা ভারতীয় মূল্যে প্রায় 137 টাকা, এবং ডিজেলের দাম 207 নেপালি রুপি, যা কিনা ভারতীয় মূল্যে প্রায় 130 টাকা। সেই তুলনায় আমরা জানি যে ভারতের বেশিরভাগ রাজ্যে পেট্রোলের দাম এখন 97 টাকা থেকে 100 টাকার মধ্যে রয়েছে এবং ডিজেলের দাম রয়েছে 85 টাকা থেকে 90 টাকা। অর্থাৎ নেপালের পেট্রোলের দাম প্রায় 37 টাকা বেশি এবং ডিজেলের দাম প্রায় 40 টাকা মতো বেশি পড়ছে। এই স্টেপ মূলত নেওয়া হয়েছে বিহারের বর্ডারিং ডিস্ট্রিক্টগুলো থেকে। সেখানে একটা ফুয়েল স্মাগলিং নেটওয়ার্ক তৈরি হচ্ছিল এবং এর কারণে সীমান্তবর্তী ভারতীয় কৃষক, ট্রান্সপোর্টার, এমনকি টু হুইলাররাও পর্যন্ত বিপদে পড়ছিলেন। তাদের লম্বা লাইনে দাঁড়িয়ে তেল সরবরাহ করতে হচ্ছিল। সুতরাং বোঝাই যাচ্ছে ভারতের এই সিদ্ধান্ত নেওয়া মূল কারণে ছিল ইন্ডিয়ান কনজিউমারকে প্রায়োরিটাইজ করা এবং ইন্দো নেপাল সীমান্তে জ্বালানি বা অন্যান্য পণ্যের মূলত যে স্মাগলিং, এই পুরো ব্যবস্থাপনাটি পর্যালোচনা করার জন্য কাস্টমস এনফোর্সমেন্ট বাড়ানো হয়। এমনকি ছোট ছোট পণ্যের চেকিং এবং ট্যাক্সেশনের জন্য বিহার পুলিশের ভিজিলেন্সও বাড়ানো হয়েছে। অর্থাৎ নেপাল সরকারের পক্ষ থেকে যেমন এই কর বসানোর কারণ স্বরূপ অর্থনৈতিক ক্ষতিকে কারণ হিসাবে দেখানো হয়েছে, ভারত সরকারের পক্ষ থেকেও ঠিক একইভাবে এই সিদ্ধান্তের কারণ হিসাবে দেখানো হয়েছে যে ভারত যাতে কোনো অর্থনৈতিক মন্দা বা ক্ষতির ভবিষ্যতে শিকার না হয়। বন্ধুরা, জানি না এই বিষয়টি কতদিন চলবে। যদি এই বিষয় নিয়ে তোমাদের কোনো মতামত থেকে থাকে তবে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।